এই বিষয়টাকে দেখার মানে তো এটাই শুধু যে আমাদের এখানে কোনো সুরক্ষা ব্যবস্থা ঠিক মতন নেই মেয়েদের জন্য, সে আমাদের মেডিকেল কলেজেই হোক বা যেখানে যে কোনো লেভেলেই হোক, কোথাও নেই এটা সুরক্ষা অবস্থা। আর শুধু তো মেয়েদের জন্য নয়, আপনারা সবার জন্য অনেক, আজকে আমাদের মেয়েরা বেরিয়েছি, আমরা ছেলেরা বেরিয়েছি, মানে কিছু একটা বড় ঘৃণিত কাজ হয়েছে তাই বেরিয়েছে। আজকে আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামতে নিজেদের সুরক্ষার আর্জি জানাতে। তোমরা কোচবিহারের যে মেডিকেল কলেজে আছো, কতটা সুরক্ষিত বা কত অসুরক্ষিত নিজেকে মনে করো? আমাদের দেখুন, আমরা জানি কিছু সুরক্ষা ব্যবস্থা আছে, কিন্তু এমনও পুরোপুরি সুরক্ষা ব্যবস্থা নেই যে আমরা বলতে পারবো যে আমরা আমাদের সাথে এই জিনিসটা কোনো দিনও আমাদের সাথে হবে না, এটা আমরা বলতে পারছি না। এই জন্যই আমাদের নিজেদের সুরক্ষা ব্যবস্থা বাড়ানোর জন্য আমরা কয়েকটা আর্জি জানিয়েছি। আমাদের হাসপাতালে যে MSCP আছে তাকে জানানো হয়েছে, সে রাজি হয়েছে। ওগুলো যত তাড়াতাড়ি সম্ভব ওইগুলো শুরু হবে কাজ, আশা করছি সেটা শুরু করে দেবেন। তিনি কি সময় দিয়েছেন কতদিনের মধ্যে হবে? না, এটা বলা হয়নি, কিন্তু বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব উনি শুরু করবেন। আচ্ছা, তোমার নাম? প্রশস্তি দাস, থার্ড। প্রতিবাদ চলবে যতক্ষণ না যে দোষী সে শাস্তি পাচ্ছে, ততক্ষণ আমাদের প্রতিবাদ চলতে থাকবে। আমরা আমাদের দাবি দাওয়া জানিয়েছি। সামগ্রিকভাবে আমাদের ডাক্তাররা যে অসুরক্ষিত, কলকাতার আরজি করের মতো আমার কলেজে যেখানে একজন থার্ড ইয়ার PGD দিদি এইভাবে ধর্ষণ হন, সেখানে আমাদের সুরক্ষা কোথায়? তো আমরা আমাদের সুরক্ষার জন্য আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা পথে নেমেছে। আগে আমাদের সুরক্ষা দিন, তারপরে পরিষেবা দিন। তো আমাদের যদি সামগ্রিকভাবে সুরক্ষা না আমরা পরিষেবা দেবো কী করে? তো আমরা সামগ্রিক এই যে আমাদের সুরক্ষার জন্য যাতে CCTV সার্ভেলেন্স বাড়ে, যাতে নির্দিষ্ট রুম থাকে ছেলে মেয়েদের জন্য, বাইরে থেকে কারা বহিরাগত, কারা বাইরে ঢুকছে, কারা ভিতরে যাচ্ছে, সেটা যেন নির্দিষ্টভাবে একটা ব্যবস্থা করা হয়। একটা খাতায় যেন লেখা হয় বাইরে থেকে যারা এন্ট্রি নিচ্ছে, এক্সিট করছে। ইভেন আমাদের কলেজে যে কাজ চলছে, অনেকগুলো লেবাররা কাজ করছে, তারা আমাদের সাথে খেতে আসছে, সেই জিনিসগুলো যাতে না হয়, সঠিকভাবে যেন ব্যবস্থা করে আমাদের সুরক্ষাটা যাতে দেওয়া হয়, যাতে এই ঘটনা যেন দ্বিতীয়বার আর না ঘটে, আমাদের ডাক্তারদের উপর যেন এইরকম অত্যাচার আর না হয়, এরকমভাবে কাউকে যেন মরতে না হয়, তার জন্যই আমাদের এই প্রতিবাদ চলতে থাকবে যতক্ষণ না যে দোষী সে ধরা পড়ছে।